জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল হিসাবে মাত্র প্রতিষ্ঠা 10-11 মাসের ব্যবধানে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং সেখানে জনসমর্থন ও আসন সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হই। আপনারা সকলে জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য ছিল একটি অ্যাসিড টেস্ট। এখানে ভাগা ভাগা নেতৃত্বের বিপরীতে, শক্তিশালী ইস্টাবলিশমেন্টের বিপরীতে, স্রোতের প্রতিকূলতায় দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে বিভিন্ন সূক্ষ্ম কারচুপি এবং বিভিন্ন কারচুপির মাধ্যমেও, কারচুপির পরেও আমাদের 6 জন প্রার্থী এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে। আমি আজকে অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন সংসদ সদস্য হিসাবে আজকে অফিসিয়ালি প্রথম প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছি। সেই জায়গা থেকে এই রাজনীতির আমার নিজের কিছু অভিজ্ঞতা আমি প্রথমেই আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি একজন প্রার্থী হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ একজন সংসদ সদস্য হিসাবে, সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। আমাদের যাত্রায় আমরা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, যে সন্ত্রাসী কিংবা রাজনৈতিক দস্যুতা আমাদেরকে মোকাবেলা করে এখানে আসতে হয়েছে, সেটা হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না। আমি বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে নির্বাচিত হয়ে এসেছি, নোয়াখালী 6 আসন থেকে। সেখানে ইলেকশনের 3 দিন আগ থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী এবং আমাদের সমর্থকদের উপর, শাপলাগুড়ির সমর্থকদের বাড়ি ঘরে হামলা, লুটপাট এবং কুপিয়ে মানুষকে জখম করার ঘটনা ঘটে। প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়, 5 শতাধিক বাড়ি ঘরে হামলা করা হয়। এমনকি ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি নিজে হামলার শিকার হই। আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গাড়িতে কুপিয়ে গাড়িতে কোপ দেওয়া হয়, প্রায় 6টা কোপ এখন আমার গাড়িতে রয়েছে। আমার ওয়াইফকে আঘাত করা হয়, বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করা হয় এবং প্রচুর এজেন্টদেরকে আহত করা হয়। সবকিছু মোকাবেলা করেও আমরা মানুষের জনসমর্থন নিয়ে আমরা সংসদে গিয়েছি। এখনো আমাদের সেই অঞ্চলে এখন পর্যন্ত সেই জায়গায় সংঘাত হচ্ছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। গত রাতেও আমাদের পৌরসভা যুবশক্তির একজন কর্মীর দোকানপাট চালিয়ে দেওয়া হয়, হামলা করা হয়। আমরা এটা স্থানীয় গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই অঞ্চলের যে সংঘাত, যে সহিংসতা, যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে, এগুলো যেন আপনারা তুলে ধরেন। আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নির্বাচনের পরই আগামী দিনে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি ছোট কমিটি গঠন করা হয়েছে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য। সেই 6 সদস্য বিশিষ্ট সেই কমিটির আজকে প্রথম সংবাদ সম্মেলন। সেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে আমাদের এখানে রয়েছেন অ্যাডভোকেট মন্ত্রীরা ঝুমা আপু, তাহসিন রিয়াজ ভাই, আলাউদ্দিন মোহাম্মদ এবং আরিফুল ইসলাম আদিব ভাই। আর সদস্য হিসেবে আছি আমি, আব্দুর হান্নান মাসুদ। চেয়ারম্যান হিসেবে আছেন আমাদের মোহাম্মদ সাজিদ আলম ভাই। আমরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশন ওয়ার্ড, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই সকল স্থানীয় সরকার নির্বাচনে এই সকল পদে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা খুঁজে বের করব এবং আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা স্থানীয় সরকারের
ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত সকল পদের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সার্জিস আলম, উনি আপনাদের সামনে আমাদের পরিকল্পনা, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা নিয়ে আমাদের পরিকল্পনা তুলে